আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমরা আবার চলে যাচ্ছি সাজুগুজু করে একটা বিয়ে বাড়িতে। আজ বিয়েটা হচ্ছে কমিউনিটি সেন্টারে। কমিউনিটি সেন্টারটা আমার বাসা থেকে খুব কাছে। অবশ্যই এখন আপনাদের মনে হবে আজ আমরা কার বিয়ে যাচ্ছি। আজ যাচ্ছি আমার সিনিয়র বান্ধবীর মেয়ের বিয়েতে। অবশেষে চলে আসলাম কমিউনিটি সেন্টারের কাছে। কমিউনিটি সেন্টারটা আমার বাসা থেকে 5-7 মিনিট লাগে আসতে। এই কমিউনিটি সেন্টারটা নরসিংদী সদরের ভিতরেই। তারপর এক পা দুপা করে এই কমিউনিটি সেন্টারের ভিতরে ঢুকে গেলাম। এই কমিউনিটি সেন্টারে এই প্রথমে আমি আসলাম, এর আগে কখনো আসিনি। তারপর পাশে এক আঙ্কেলকে জিজ্ঞেস করলাম বিয়ের প্রোগ্রামটা কয়তলায় হচ্ছে। আঙ্কেল বলল 3 তলায়। তারপর আমরা 3 তলায় চলে গেলাম। কমিউনিটি সেন্টারের পরিবেশটা খুব সুন্দর ছিল, আশেপাশে সাজানো গুছানো ছিল। তারপর ঢুকেই দেখলাম বর বউ এখনো আসেনি, স্টেজটা পুরোই ফাঁকা। তারপর আবিহাকে স্টেজে বসে একটু ভিডিও করে নিলাম। দেখুন মাশাল্লাহ, আমার আবিহা বুড়িটাকে কি সুন্দর লাগছে। ও একটু চুপচাপ ছিল, আনইজি ফিল করছে, মুখে একদম হাসি ছিল না। তারপর ওর হাসির জন্য আমি হাত বাড়িয়ে দিলাম। আমার আবিহা বুড়িটা কোথাও গেলে চুপচাপ থাকে, লক্ষ্মী মেয়ের মতো। তারপর খাওয়া দাওয়া শুরু। প্লেট নিয়ে বসে গেলাম টেবিলে। খালি প্লেটে আমি শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ নিয়ে নিলাম। তারপর একটু রাইস নিলাম, ভেজিটেবল নিলাম। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। বিয়ে বাড়িতে গেলে আমি পোলাওর সাথে এই ভেজিটেবলটা অবশ্যই নিই। আমার কাছে এই ভেজিটেবলটা খুব ভালো লাগে। সাথে যদি একটু লেবু চিপ দিয়ে নিই তাহলে তো কথাই নেই। আপনারা কে কে আমার মতো এরকম বিয়ে বাড়ির ভেজিটেবল পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি যারা দেখছেন পরিচিত অপরিচিত সবাই কমেন্ট বক্সে জানাবেন যে কে কে রাজমুকুট কমিউনিটি সেন্টারে গিয়েছেন। ভেজিটেবল আর ফিশ ফ্রাই খাওয়া শেষ করতে না করতে এইখানে চিকেন রোস্ট, চিকেন ফ্রাই দিয়ে দিল। প্লেট একেবারে ভরে গেল। আমি এখন কিভাবে খাবো আমি ভাবতেছিলাম। তারপর আমি রোস্টটা ফিরিয়ে দিলাম, বললাম যে আমি রোস্ট খেতে পারবো না। এই তো আমার পাশে আবিহা বুড়িটা খাচ্ছে। আবিহা বুড়িটা মাশাআল্লাহ দেখতে দেখতে বড় হয়ে গেল। সে আজ নিজের হাতে খাচ্ছে। বললো আম্মু আমাকে তোমার খাইয়ে দিতে হবে না, আমি নিজেই খাবো। মাশাআল্লাহ আমার মেয়েটা আজ বড় হয়ে গেল, নিজের হাতে খাচ্ছে, আবার চেয়ার টেবিলে বসে। আমার এই আবিহা বুড়িটার জন্য সবাই দোয়া করবেন। ও মাশাআল্লাহ খুব ভালো একটি লক্ষ্মী মেয়ে। তারপর আবিহা বুড়ি খাচ্ছে। আবিহা বুড়ি খাওয়া তো আরও অনেক দেরি হবে। এখন আমার তো খাওয়া প্রায় শেষ পর্যায়ে, কী করব। তারপর ভাবলাম শেষ পাতে একটু ডাল নিয়ে নেই, ডালের মধ্যে একটু হালিম বানিয়ে খেয়ে নিই। এই তো প্লেটে 1 চামচ ডাল নিয়ে নিলাম, এর মধ্যে লেবু চিপ দিয়ে প্লেটে থাকা 1 টুকরো মাংস দিয়ে এখন আমি হালিম বানিয়ে খাবো। আমার মতো এরকম কে কে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে এটা খুব ভালো লাগে এভাবে হালিম বানিয়ে খেতে। খাওয়া শেষ করতে না করতে পিছনে তাকিয়ে দেখি বর বউ চলে এসেছে। এখানে আজ একটা মজার বিষয় হয়েছে। মজার বিষয়টি কি জানেন? আমি গিয়েছি কিন্তু মেয়ের পক্ষ হয়ে, তারপর হয়ে গেলাম বরপক্ষ। বরপক্ষ মানে কি, আজ আমি যে বিয়েতে গেলাম এই বিয়েতে বরপক্ষ হলো আমার বাবার বাড়ির সব পরিচিত মানুষ। আমি যাদেরকে দেখছি সবাই আমার বাবার বাড়ির মানুষ, তার মানে আমার পরিচিত সবাই। আমিও অবাক, ওনারাও অবাক যে আমি এখানে কিভাবে আসলাম। তাও এমন মানুষ আছে যাদের সাথে আমার 20 বছর আগে থেকে পরিচয়, আবার 20 বছর পরে হলো পরিচয়। এরকম আমার কাছে এই ব্যাপারটা যে কি ভালো লাগলো। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।